আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি শেয়ার করব যে আমাদের রুমের কি অবস্থা আর আমি কিভাবে রুম গোছালাম। তো প্রথমে দেখাচ্ছি ফ্যান। এই দেখেন ফ্যানের কি অবস্থা, কত ধুলা বালি ময়লা পড়ছে। তো এগুলাকে এখন সব পরিষ্কার করব। তারপর ঘরের অবস্থাও, বিছানায় কাপড় চোপড় সব হচ্ছে এলোমেলো হয়ে আছে। তো এইগুলো হচ্ছে সব করব, এক এক করে সব দেখাই। এখানে আমি গতকালকে যে ব্যাগ বের করে রাখছিলাম, এগুলো হচ্ছে সব ফালাই দিতে হবে। তো ফালাবো, এগুলো সব এলোমেলো হয়ে আছে, এগুলো গোছানো হয়নি। এখানে কিছু হাবি জাবি আছে, এগুলো সব ফালাই দিব আজকে। ঘরের খুব এলোমেলো অবস্থা। এগুলো এখন গুছিয়ে পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে গুছালাম। তো এখানে আমি বালতিতে পানি নিয়েছি, পানিতে একটু টাওয়াল ভিজিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন আমি খাটের এখানে যে ময়লাগুলো আছে ধুলাবালি সেগুলো পরিষ্কার করব। এগুলো সব মুছে একদম ছকছকা চকচকা করে ফেলবো। সো আমি মুছতে থাকি, তারপরে শেয়ার করতেছি। সামনে ঈদ আসতেছে, আর 2 দিন বাকি আছে, সবাই জানেন। কারণ ঈদের আগে ঘর বাড়ি পরিষ্কার করাটাও খুবই ভালো। অবশ্য আগে পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু আলসেমি ঠেলায় আর করা হয়নি। তাই আজকের থেকে করা শুরু করলাম। দেখি 2 দিনে শেষ করতে হবে। এখানে আলমিরাটা পরিষ্কার করে নিলাম, এখানে খাটটা পরিষ্কার করে নিলাম। আচ্ছা, দেখি আর কি কি শেয়ার করা যায় আপনার সাথে, সাথেই থাকবেন। এই খালি জায়গাটা ছিল এই ব্যাগটা, তো ব্যাগটা সরিয়ে এখানে রেখেছি। আর এখানে এখন দেখি অনেক ময়লা আছে, ওগুলো পরিষ্কার করে নেব। রান্নাঘরে সব কিছু পরিষ্কার করা হইতেছে, এখানে সব তেল তেলা ছিল, সব পরিষ্কার করা হয়ে গেছে। উপরে এগুলো বাকি আছে, এগুলো সব নামায়া পরিষ্কার করতে হবে। ঘরের অবস্থা ভিডিও, ঘরের অবস্থা খারাপ। আমি একটু কাজ করি আবার বইসা থাকি। এগুলা দেখা অস্থির লাগতেছে, এগুলো এখন ফালাই দিব। ঈদের আগে সবার বাড়িতে কাজ থাকে, এটা সবাই জানে। তো এখানে হ্যাঙ্গারের মধ্যে আমার আম্মু কতগুলা বরকা এখানে ঝুলায় রাখছে। তো এগুলো হচ্ছে আমি এখন সরাইয়া একটু গুছাবো। আর ওখানে হচ্ছে আমার বোনের ছেলে আমার ভিডিও দেখতেছে ইউটিউবে, এই জন্য সাউন্ড আসতেছে। সো এক রুমের কাজ অলমোস্ট ডান। তো এই রুমের কাজটা শেষ করলাম, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে। তো এখন বাকি আছে আরেকটা রুম, তো ওই রুমের কাজটাও এখন শেষ করব। এই ফুল গাছটা অনেক ধোলা পড়ছে দেখা যাচ্ছে, এটাও ধুয়ে দিব মনে হয়।
আজকে বাহির আকাশটা অনেক মেঘলা মেঘলা, দেখি এটা আজকে না ধুলে কালকে ধুয়ে দিব। তো এই রুমের যে এগুলো এলোমেলো হয়ে আছে এগুলো একটু গুছিয়ে নেই। আমার মায়ের কাজ এগুলো এই ব্যাগের ভিতর করে ওই উপরে উঠায় রাখছে। আমি এগুলো বের করছি, এখন বলতেছি যে এগুলো ব্যবহার না করলে ফালাই দাও। বলতেছি কে ফালামু? এগুলো সব নতুন কাভার, এগুলো সব হচ্ছে বালিশের কাভার। বলতেছি কে ফালামু? এগুলা সব নতুন। আমি বলতেছি ঠিক আছে তাহলে নতুন, তাহলে যদি ব্যবহার করো করো, নাইলে কাউকে দিয়া দাও। পরে আর কিছু বলে নাই, এগুলো আমি রেখে দিই। আমার এগুলো ফালানোর সাহস নাই। আমি যদি এগুলো ফালাইতে যাই তাহলে আমার আম্মু আমার এই ঘর থেকে ফালাই দিব। তো এগুলো আর ফালাইতাম না আমি। এখন যাই হোক, এগুলো গুছাইয়া ওই রুমে রেখে আসি। এখানে আছে সোফার কাভার, দেখি আমার আম্মু পরে এগুলো কোথায় রাখে। এখানে কিছু কাগজপত্র আছে, জানি না এগুলো কি কাগজপত্র। যাই হোক, আম্মুর এগুলা দেখবে, পরে আমি রেখে আসি। আর এখানে আমার 2টা কোটি আছে। আমি অনেক অনেক বলতে বহু বছর আগে আমি কোটি পরতাম। জিন্স প্যান্ট টি শার্টের উপরে কোটি পরতাম। তো এগুলো এখন আম্মু যত্ন করে রেখে দিছে। তো এগুলো আর আমি পরবো না, এগুলো কাউকে হয়তো দিয়ে দিব, নাহলে ফালাই দিব, যে কোনো একটা কিছু করবো। এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা ছিল। এগুলো আমি কয়েকদিন ব্যবহার করছি, আর আমার কাপড় চোপড় বেশি পুরাতন হয় না। আমি কয়েকদিন ব্যবহার করে পরে রেখে দিই, নাহলে কাউকে দিয়ে দিই। এগুলাই করি। তো যাই হোক, এগুলো আমি রেখে দিই। হয়তো আম্মু যদি কাউকে দেয় দিবে, না দিলে ফালাই দিব। এই ব্যাগ 2টা ফালাই দিই, এখানে রাখি। নিচে গিয়া ময়লাতে গিয়ে ফালাই দিয়ে আসতে হবে। ক্যাবিনেটের এখান দিয়ে অনেক ধোলা বালি পড়ছে, এগুলো সব মুছতে হবে। মা গো, আমার কাজ দেখা তো আমার অজ্ঞান হয়ে যাইতে ইচ্ছা করতেছে, এত কাজ। যাই হোক, আপনারা দেখতেই থাকুন, দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করা যায়। কারণ ক্যামেরা ধরে রাখলে কাজ হয় না, আর কাজ করলে ক্যামেরা ধরা হয় না। তো একটু শ্যুট নিলাম, আবার কমপ্লিট করে আবার দেখাবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদিও আমি নতুন ইউটিউবার, তো অবশ্যই সাপোর্ট করবেন, যাতে করে সামনে আরও বেশি আগায় যেতে পারে আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।